আজকের ভিডিওয়ে আমি ক্লাস 7 এ কষে দেখি 1.2 এর অঙ্কগুলো তোমাদেরকে আমি কষে দেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের কোন বিষয়ের কোন চ্যাপ্টারের কোশ্চেনের অ্যান্সার প্রয়োজন সেটা জানিয়ে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তাহলে চলো আমি অঙ্কগুলো কষতে থাকি। তোমাদের সবার প্রথমে একের দাগে 2 টাকার 12.125% সমান কত? এটা আমাদেরকে বের করতে হবে। দেখো আমি কিভাবে বের করছি। আমরা জানি 1 টাকা সমান যেহেতু 100 পয়সা, সেই জন্য 2 টাকা সমান 200 পয়সা। তাহলে 2 টাকার যখন আমাকে বলছে তখন আমাদের কি করতে হবে? না 200 ইনটু আমার যে 12.1২ আছে সেইটা আমি লিখে নেব। তার সঙ্গে ইনটু 100 করব। তার কারণ যেহেতু আমার অ্যান্সারটা পার্সেন্টেজে চেয়েছে। এবার দেখো 200 ইনটু এই যে 12.1-2 এটা কত হয়? 12 দুগুণে 24 আর 1-এ 25-এর 2 ইনটু 100। এবার দেখো আমি 200-র সাথে 2 দিয়ে কাটাকাটি করছি। 100 পাচ্ছি আর এদিকে 100 কেটে দিলে আমার উত্তর বেরোচ্ছে কত? 25। এইভাবে তোমরা একের দাগে সবকটা অঙ্ক করে ফেলবে। এই অঙ্কগুলো তোমাদের কষতে গেলে এই একই রকম নিয়মে হবে। তাই আমি তোমাদেরকে আর এই অঙ্কগুলো কষে দেখাচ্ছি না। আমি চলে যাচ্ছি একদম 2 এর দাগের দিকে। 2 এর দাগে দেখো একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। তাহলে বাড়িটির শতকরা কত অংশ রং করা বাকি আছে হিসাব করি। তাহলে একটি বাড়ির 1/5 অংশ আমার রং করা হয়ে গেছে এবং কত অংশ বাকি আছে এটা বের করতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে বাড়িটির মোট অংশ কত। সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে বাড়িটির মোট অংশ 1। এইভাবে আমি 1 অংশ হিসাবে বাড়িটি ধরে নিয়ে অঙ্কটা করছি, তোমরা লক্ষ্য করো। যেহেতু আমার রং করা হয়ে গেছে 2/5 অংশ, সেক্ষেত্রে আমি ওই আমার যে মোট অংশ ধরেছি 1, তাই 1 থেকে আমি ওই আমার রং করা অংশটা বিয়োগ করে দেব। তাহলে আমার কত অংশ রং করা হয়েছে বেরোলো? 4/5 অংশ রং করা হয়ে গেছে। তাহলে মোট বাড়িটা ছিল আমার 1 অংশ, তা থেকে 1/5 অংশ রং করা হয়েছে। এটাকে আমি মোট কত অংশ রং করা বের করলাম। এবার 100 অংশের মধ্যে কত অংশ আমার বাকি আছে আমি সেটা হিসাব করব।
4/5 ইন্টু 100। তাহলে আমার 80 অংশ রং করা বাকি আছে। তাহলে বাড়িটি রং করতে বাকি আছে 80 অংশ, আর রং করা হয়েছে 4/5 অংশ। এরপর নেক্সট যে অঙ্কটা দেখো তোমাদের করা দেখাবো, সেটা হলো নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 হলে হিসাব করে দেখি শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে বলেছে 30% ছাত্রী আছে, আর মোট ছাত্রছাত্রী বলে দিয়েছে আমার 60 জন। এখান থেকে আমায় বের করতে হবে ছাত্র কত আছে। তাহলে এই অঙ্কটাও কীভাবে করছি তোমরা দেখে নাও। নূরজাহানের শ্রেণীতে ছাত্রছাত্রী মধ্যে ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী আছে ইজিক্যাল টু 30%। তাহলে 60 জন ছাত্র ছাত্রী 60 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে 7 ইন্টু 30%, অর্থাৎ 60 ইন্টু 30 ডিভাইডেড বাই 100। তাহলে আমার কতজন বেরোলো? 18 জন। তাহলে ছাত্রী আছে কতজন? 18 জন।
তাহলে নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্রী আছে কিভাবে হিসাব করব? না, আমি 60 থেকে 18টা বিয়োগ করে দেব। যেহেতু আমার ছাত্রী বেরিয়ে গেছে 18টা, আর সংখ্যা ছিল মোট 60 জন, তাই ছাত্র বের করতে গিয়ে আমি 60 থেকে 18টা মাইনাস করে দিলাম, উত্তর কত হলো? 42 জন। নেক্সট যে অঙ্কটা করব দেখো, নেক্সট 5-এর দাগে। আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। তাহলে হিসাব করে দেখি যে খাতার দাম শতকরা কত বেড়েছে। মানে যে খাতাটা আমি 10 টাকা দিয়ে কিনতাম সেটা এখন 12 টাকা। তাহলে শতকরা কত ভাগ খাতার দাম বেড়েছে। এই অঙ্কটাও আমি কীভাবে করছি দেখো। অঙ্কগুলো সবগুলোই একই রকমের, খালি তোমরা লক্ষ্য করবে সংখ্যাগুলো অন্য আছে, কিন্তু একই প্রসেসে একই ধরনের অঙ্ক সব। 10 টাকার মধ্যে দাম বেড়েছে দশ টাকার উপর খাতার দাম বেড়েছে সমান 12 মাইনাস 10 ইজিক্যাল টু 2। তাহলে 10 টাকার মধ্যে খাতার দাম বেড়েছে কত? 2 টাকা। এক টাকার উপর খাতার দাম বেড়েছে সমান 2 ডিভাইডেড বাই 10। 100 টাকার উপর খাতার দাম বেড়েছে সমান 2 ডিভাইডেড বাই 10 ইন্টু 100। এটা কাটাকাটি করলে আমার 10 থেকে, তাহলে ক টাকা বাড়লো? 10 দুগুণে 20 টাকা। এরপর দেখো আমি কোন অঙ্কটা তোমাদের করব। সুহাসবাবু তার মাসিক আয়ের 63.13% খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? তাহলে দেখো আমি তোমাদের
6 দাগের অঙ্কটা করাচ্ছি। আয়ের 66.1/3% সমান 200/3%। খরচ করেন। 200/3 ইন টাকা খরচ হলে মাসিক আয় হয় 100 টাকা।